সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল। সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝখানে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা মুতাব্বির যারা আছি, একটা জিনকে কিভাবে শাস্তি দেই, জিনকে আমরা কিভাবে জবাই দিই, জিনকে আমরা কিভাবে হত্যা করি, জিনকে কিভাবে মারি, জিনের কলিজার মধ্যে আমরা কিভাবে চাপ দিই, জিনকে আমরা কিভাবে ধরে নিয়ে আসি। মানে এক কথায় যদি আপনাকে আমি বলতে চাই যে আপনি যেইভাবে জিনকে শাস্তি দিতে চান না কেন, বিভিন্নভাবে শাস্তি দেওয়ার জন্য বিভিন্ন পন্থা আছে, বিভিন্ন আমল আছে, বিভিন্ন দোয়া আছে। তো এমন একটা আজকে আমি আপনাদের মাঝখানে দোয়া শিখিয়ে দিব। এক দোয়ার মাধ্যমে সমস্ত রকম জিন্নাতকে শাস্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। এটা আমার 100% পরীক্ষিত একটা আমল। এই দোয়া দিয়ে আমি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনকে শাস্তি দিয়ে আসি এবং এইভাবে আমি নিজেও আমল করে থাকি। ছোট্ট একটা দোয়া, আপনি এই দোয়াটা জাস্ট খালি একবার পাঠ করে আপনি মনে মনে যে নিয়তেই করেন না কেন, ইনশাআল্লাহ জিনটা দেখবেন ওই শাস্তিটা 100% পাবে। 100-তে 100% জিনটা সে শাস্তি পাবে। সেটা যাই হোক না কেন। ধরেন না, আপনি চাচ্ছেন যে জিনটাকে জবাই দিবেন। জাস্ট খালি একবার দোয়াটা পাঠ করে হাতের মধ্যে একটা দম দিয়ে দিবেন। দম দিয়ে বলবেন যে, হে আল্লাহ, আমি এই দোয়ার বরকতে এই দোয়ার ওসিলায় আমি সেই জিনটাকে আমি জবাই দিতে চাচ্ছি। মনে মনে এই নিয়ত করবেন। নিয়ত করে হাতের মধ্যে একটা দম দিয়ে দিবেন। রোগীর চোখের সামনে অথবা রোগীর গলার সামনে হাতটা নিবেন, নিয়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একটা টান দিবেন। ইনশাআল্লাহ দেখবেন জিনটা হত্যা হয়ে যাবে। 100% জিনটা জবাই হয়ে যাবে। এবং কি আপনি যদি চান না আপনি জিনটাকে হত্যা করবেন না, আপনি জিনটাকে বোতলে বন্দি করবেন, তাও করতে পারেন। যদি চান জিনের কলিজার মধ্যে আপনি চাপ দিবেন, তাহলে বিশেষ একবার জাস্ট একবার এই দোয়াটা তেলাওয়াত করে হাতের মধ্যে দম দিবেন। আল্লাহর কাছে দরখাস্ত করবেন যে আল্লাহ, হে আল্লাহ, এই দোয়ার বরকতে আমি ওই জালেম জিনটার কলিজার মধ্যে আমি চাপ দিচ্ছি। মনে মনে এই নিয়তটা রেখে তার মনে মনে আপনি নিয়ত করবেন যে তার মধ্যে কলিজার মধ্যে এমন ভাবে চাপ দিবেন, দেখবেন সে চিৎকার করতেছে, সে চিৎকার করবে। আর আসলেই তার শরীরের কলিজার মধ্যে আপনার হাত দিয়ে তার কলিজার মধ্যে চাপ দিচ্ছে। এত পাওয়ারফুল একটা দোয়া। তো এই দোয়ার মাধ্যমে আপনারা জিনকে যে কোনো শাস্তি দিতে চান না কেন, অবশ্যই আপনারা দিতে পারেন। আপনার জিন হত্যা করার যে দোয়া আছে, জিনের কলিজার মধ্যে চাপ দেওয়ার দোয়া আছে, জিনের শরীরের মধ্যে আগুন লাগানোর দোয়া আছে, বিভিন্ন দোয়া, প্রত্যেকটা শাস্তির ক্ষেত্রে প্রত্যেকটা দোয়া আছে। কোনো দোয়া মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। জাস্ট খালি এই ছোট্ট একটা দোয়া আপনারা মুখস্থ করে নিবেন। মুখস্থ করে নিয়ে যেকোনো জিনের ক্ষেত্রে যেকোনো যদি শাস্তি আপনারা দিতে চান না কেন, এই দোয়ার ওসিলায় এই দোয়ার বরকতে ইনশাআল্লাহ আপনারা দিতে পারবেন। তো এটা আমার 100% পরীক্ষিত। আপনারা যে কেউ করতে পারেন, কোনো সমস্যা নেই। যারা মুতাব্বির ভাইরা আছেন, বিশেষ করে আপনারা যেসব জিনদেরকে শাস্তি দেওয়া হয়, অবশ্যই যারা আপনারা জিনেরকে শাস্তি দেন, অবশ্যই বিশেষ করে আপনার হেফাজতের আমলগুলো করে রাখবেন। কারণ যখন আপনারা একটা জিনকে শাস্তি দিবেন, আপনার হেফাজতের আমল যদি না করা থাকে, তাহলে পরবর্তীতে দেখা গেছে আপনি জিনকে শাস্তি দিবেন তো দূরের কথা, আপনি নিজেই সেই জিন্নাতের আক্রমণের শিকার হবেন। আপনি অথবা আপনার ফ্যামিলি যে কেউ ওই জিনের আক্রমণের শিকার হবেন। অর্থাৎ আপনারা যারাই জিন জাদুর চিকিৎসা করেন না কেন, অবশ্যই কষ্ট হইলেও হেফাজতের আমলগুলো অবশ্যই করে নেবেন। হেফাজতের আমলের বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখবেন, বুঝবেন সুন্দরভাবে। যদি কোনো রকম কোনো সমস্যা আপনাদের মনে হয়, আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে, এইখানে ইমো, হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে। আপনারা মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমরা সময় অনুযায়ী আপনার সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব। যে জিনিসগুলো আপনারা না বুঝবেন, আমরা জিনিসটা সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপরও
আপনারা হেফাজতের আমল ছাড়া কোনো জিনকে কোনোভাবে শাস্তি দিতে যাবেন না, না হলে আপনি উপকারের থেকে বিপদে পড়বেন বেশি। তো যাই হোক, এক কথা থেকে আমরা আরেক কথায় চলে যাচ্ছি। তো যে বিষয়টা আপনাদেরকে বলা হলো, এই দোয়াটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা সুন্দর করে দেখে মুখস্থ করে আপনারা যে কেউ প্রয়োগ করতে পারবেন, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত থাকবে। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।